আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের জন্য থাইল্যান্ড সিরিজের আরও একটি পর্ব নিয়ে। আজকে থাইল্যান্ডে আমাদের তৃতীয় দিন। আজকে আর খাওসান রোডের একই রাস্তা আপনাদের বারবার দেখিয়ে বোর করব না। আজকে আপনাদের নিয়ে চলে যাব সরাসরি প্লাটিনাম ফ্যাশন মলে। আজকে আমাদের প্রয়োজনীয় কিছু টুকিটাকি কেনাকাটা করব। গতকালকে আমরা গিয়েছিলাম এমবিকেতে। এমবিকে থেকে আমরা খুব বেশি কিছু কিনতে পারিনি সেই দিন, কারণ আমরা একটু দেরিতে গিয়েছিলাম সেখানে বিকেলে। আসলে আমরা যেই সময়টাতে থাইল্যান্ডে এসেছি এই সময়ে গরমের তাপমাত্রা অনেক বেশি। গরমের কারণে আমরা দিনের বেলা খুব একটা বেরোতে পারছি না। ব্যাংককে যে 3 দিন আমরা বাইরে ঘোরাফেরা করলাম, আমরা কিন্তু গ্র্যাব নিয়ে ঘোরাফেরা করছি। যেহেতু আমরা এখানে 5 থেকে 6 দিন থাকবো, তাই আমরা এখানে কোনো মেট্রো কার্ড বা কোনো পাবলিক ট্রান্সপোর্টের কার্ড নিইনি। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন শপিং মলে যাচ্ছি, আর সব জায়গা থেকে মেট্রো মানে স্টেশন কোথায় সেটাও খুঁজে পাওয়াটা একটা কষ্টকর বিষয়, যেহেতু আমরা গরমের জন্য খুব একটা বাইরে থাকছি না। প্লাটিনামের ভিতরে ঢুকে গিয়েছি আমরা। এটার ফার্স্ট ফ্লোরে আছে লেডিস আইটেমগুলো, বিভিন্ন পার্টসের দোকান, ক্লথসের দোকান, বেবি ড্রেসের দোকান, মানে প্রতিটা ফ্লোরেই সব ধরনের জিনিসই পাওয়া যায় এখানে। তো আমরা এখন খুঁজবো, আস্তে আস্তে দেখি আমাদের কি কি পছন্দ হয়। আমরা যা কিছু কিনবো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। কেমন ছিল আমাদের প্লাটিনাম ফ্যাশন মলের অভিজ্ঞতা। এখানে এই বোর্ডটাতে পুরো মলের পুরো ডিটেলস দেওয়া আছে, কোন ফ্লোরে আমরা কি কি পাবো। আমরা এক পলকে সব কিছু একটু বুঝে নিলাম। এখানে বিভিন্ন ধরনের ব্রেসলেট পাওয়া যাচ্ছে, বিভিন্ন অর্নামেন্টসের জিনিস পাওয়া যাচ্ছে। বাম দিকের দোকানটাতে আছে কিছু বেবি ক্লিপ, ব্যান্ড, এইসবের দোকান। আরও আছে বিভিন্ন ড্রেসের দোকান। এখানে পার্টি ড্রেসগুলো পাওয়া যাচ্ছে। পার্টি ড্রেসগুলো দেখতে খুবই সুন্দর ছিল, খুবই লুক্রেটিভ ছিল। আমি আসলে বাংলাদেশ থেকে যাওয়ার সময় তেমন কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে যাইনি। আমরা যেহেতু এরপরে আরও 2টা দেশে যাব, তাই আমরা চাচ্ছিলাম না আমাদের লাগেজটা খুব বেশি ভারী হোক। তারপরেও একটা জায়গাতে গিয়েছি, ফ্যামিলি মেম্বারদের জন্য 2-1টা করে কিছু জিনিস তো স্মৃতি হিসাবেও নিয়ে আসতে হয়। সেই উদ্দেশ্যেই আসলে ঘুরতে যাওয়া। কিন্তু ঘুরতে যেয়ে দেখলাম যে না, বাংলাদেশের চাইতে এখানে প্রোডাক্টের দামটাও কমে পাওয়া যাচ্ছে, আর কোয়ালিটিটাও খুব বেশি ভালো। তাই কম বেশি করে সবার জন্য 1-2টা করে জিনিস নিতে নিতে দেখেছি আমাদের অনেক জিনিস হয়ে গেছে। আমি নিজের জন্য কোনো ড্রেস বা পোশাক এগুলো কিছুই কিনিনি। আমি কিছু স্যান্ডেল নিয়েছি আমার জন্য, আর গতকাল তো এমবিকে থেকে আমি অ্যাডিডাসের থেকে শু নিয়েছিলাম, আপনাদের ভাইয়ার জন্য নিয়েছিলাম। আজকে আর ওর জন্য তেমন কিছুই নিব না। এখানে একটা হোলসেল কসমেটিক্সের দোকান। এই আপুটা ভীষণ জোস একটা আপু ছিল। উনি হিন্দি বলতে পারে বা হিন্দি বুঝে। উনি আমাকে দেখে ভেবেছিল আমি ইন্ডিয়ান। উনি আমার সাথে হিন্দিতে কথা বলেছে অনেকক্ষণ। তো ওই কথাগুলো আমি রেকর্ড করতে পারিনি, তবে আপুটা খুবই কিউট ছিল। আর এখানকার সব দোকানদার ভাই বোনেরাই খুবই ফ্রেন্ডলি, তাদের সাথে কথা বলতেও বেশ ভালো লেগেছে। আরেকটা জিনিস হচ্ছে, থাইল্যান্ডের সব জিনিসই না ওরা মানে ফিক্স প্রাইসের দোকান এখানে খুবই কম। বার্গেনিং করে ওদের কাছ থেকে জিনিসপত্র নিতে হয়, আর এমন এক একটা প্রাইস বলে তারা বসে থাকে, আপনি অবাক হয়ে যাবেন যে এর চেয়েও এত কমে বার্গেনিং করে জিনিসপত্র নেওয়া যায়। আমরা একটা একটা করে ফ্লোরে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সব কিছু খুঁজছি, দেখছি, ঘুরছি, যেটা ভালো লাগছে সেটাই নিয়ে নিচ্ছি। এখন আমরা আরেকটা ফ্লোরে চলে আসলাম। এখানে অনেক কিউট কিউট সব পার্সগুলো পাওয়া যাচ্ছে। আমি আসলে এখানে একটু পার্স কেনার উদ্দেশ্যে এসেছি। আমার কাজিন আমাকে একটা পার্স কিনতে দিয়েছিল, কিন্তু ও যেরকমটা চাচ্ছিল সেরকমটা আমি খুঁজে পাচ্ছি না, তাই আসলে আরও বেশি করে খুঁজছি। আমার আবার মার্কেটে এসে বেশি ঘোরাঘুরি করে কিনতে না আমার ভালো লাগে না। আমার যেটা মোটামুটি পছন্দ হয়ে যায় আমি নিয়ে নিই। আর এখানে এসে মনে হয় আমার লাইফে আমি সবচাইতে বেশি ঘুরেছি। আর এখানে ঘুরতে না আসলে বোরিং লাগে নাই, ভালো লেগেছে। কেনাকাটার একটা সময়তে মনে হয়েছে আমাদের আরও কিছু ডলার বাতে কনভার্ট করা দরকার। আপনাদের ভাইয়া এখন বাত এক্সচেঞ্জ করছে, মানে ডলার এক্সচেঞ্জ করে বাত নিয়ে নিচ্ছে। এখানে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সে তো আপনাদের প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম আমাদের লাগেজটা ভেঙে ফেলেছে। আমাদের একটা লাগেজও কিনতে হবে। আমরা শপিংয়ের
ব্রেকে আমরা দেখছি মাঝে মাঝে আমরা কোনো লাগেজ খুঁজে পাচ্ছি কিনা। এখানে আপনাদের ভাই একটা পাওয়ার ব্যাংক কেনার জন্য ঢুকেছে, সে দেখছে তার মন মতো একটা পাওয়ার ব্যাংক সে খুঁজে পায় কিনা। আসলে থাইল্যান্ডের কথা আর কি বলবো, যারা আগে পরে এসছেন তারা অবশ্যই থাইল্যান্ড সম্বন্ধে জানেন যে এখানে সব প্রোডাক্টগুলি খুব ভালো মানের হয় আর প্রাইসেও অনেক কম হয়। তাই সবাই চেষ্টা করে থাইল্যান্ডে আসলে মোটামুটি কিছু শপিং করে নিয়ে যেতে। এখানে আপনাদের ভাইয়া পাওয়ার ব্যাংক নেওয়ার পরে আমরা এখানে দাইসো একটা জাপানিজ দোকান দেখতে পেলাম। এটাও একটা ডিপার্টমেন্টাল স্টোর। কেন জানি আপনার ভাইয়া জাপানিজ কোনো স্টোর দেখলে খুব বেশি এক্সাইটেড হচ্ছে সেটার ভিতরে যাওয়ার জন্য। তার বেশি মাথা খারাপ করার দরকার নাই। জাপানি এই দাইসো যে দোকানগুলো ছিল সেখানে 100 ইয়েন থেকে 110 ইয়েনের মধ্যে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যেত। তো এখানকার প্রোডাক্টসগুলো দেখেই বোঝা যাচ্ছে আসলে প্রোডাক্টসগুলো খুবই ভালো কোয়ালিটির। না আমার মানে আনার মতো কোনো কিছু দরকার ছিল না, কিন্তু দেখতে ভালো লাগছে জিনিসগুলো, আসলে এত ভালো কোয়ালিটি। ইচ্ছে করছিল কিছু নিয়ে আসি, কিন্তু আবার চিন্তা করছি এগুলো কেন নেব, দরকার ছাড়া জিনিস নিয়ে তো কোনো লাভ নাই। তারপরও এখান থেকে আমি টুকটাক দুই একটা ছোটোখাটো জিনিস স্মৃতি হিসেবে নিয়ে এসেছি। তবে ওয়েট লিমিটেশন যদি না থাকতো তাইলে আমি আমার সংসারের জন্য অনেক কিছুই আমি থাইল্যান্ড থেকে নিয়ে আসতাম, যেগুলো আমার পছন্দ হয়েছে তারপর আমি আনতে পারিনি। আসলে ওয়েট লিমিটেশনটা অনেক বাজে একটা ব্যাপার। দাইসোতে সব কিছু পাওয়া যায়, আপনার দৈনন্দিন জীবনে সংসারের খুঁটিনাটি জিনিসপত্র, আপনার চুলের ব্যান্ড থেকে শুরু করে চুলের চিরুনি, আয়না, সব কিছু। দাইসো থেকে বের হয়ে আমরা বেবিদের জন্য ড্রেস খুঁজছিলাম। আমাদের বাসায় ছোট ছোট 2-3টা বেবি আছে, তাদের জন্য কিছু টুকিটাকি জিনিস নিতে হবে। কিন্তু বেবিদের ড্রেসগুলো এত বেশি কিউট, কি বলবো আমি। মেয়ে বেবিদের ড্রেসগুলো তো আসলে তাকায় থাকার মতো সুন্দর। আর এখানে অনেক সুন্দর সুন্দর টয় পাওয়া যাচ্ছে। আসলে যে বললাম ওয়েট লিমিটেশনটা আসলে খুব বাজে একটা জিনিস। এই সব ছেলে এটা না থাকলে আসলে মানুষ মনে হয় বস্তা ভরে ভরে জিনিস নিয়ে আসতে পারতো। এই শপটাতে সব গার্ল বেবিদের জন্য সব হেয়ার ব্যান্ডগুলো, এত সুন্দর সুন্দর ডিজাইন, কি বলবো, কোনটা রেখে কোনটা নেওয়া যায়, একটার চাইতে আরেকটা বেশি সুন্দর। এখানে আছে কিছু পার্স, কিছু ক্লিপ, মানে সব কিছুই না সুন্দর। আর এখানে মনে হয় হেয়ার উইকটা মেয়েরা খুব বেশি ইউজ করে, বিভিন্ন কালারফুল হেয়ার উইকগুলো আমি গতকালকে এমবিকেতেও দেখেছি। আর শুজ তো থাইল্যান্ডের শুজ সবসময় বিখ্যাত, এটা সবাই জানেন আপনারা। আমি আমার মন মতো কিছু শুজ নিয়ে নিয়েছি, আমার জন্য, মায়ের জন্য, শাশুড়ির জন্য, বোনের জন্য। মানে ভালো লেগেছে, শুজের কালেকশনগুলো খুবই ভালো। আর এই তো এগুলো সব হচ্ছে বাচ্চাদের হেয়ার ক্লিপের সব দোকানগুলো। তবে গতকাল আর আজ আমরা যে মার্কেটগুলোতে এসেছি, মানে এমবিকে বা প্লাটিনাম ফ্যাশন, এগুলো কিন্তু কোনো হোলসেল মার্কেট না, এগুলো জাস্ট নর্মাল মার্কেট। আমরা এখানে আসার একটাই কারণ, পুরোটা এসি করা আছে, গরমের জন্য আমাদের খুব একটা কষ্ট হবে না, যেহেতু আমরা হিউজ শপিং করবো না, টুকটাক কিছু নিব, তাই আমাদের জন্য মনে হয়েছে এই শপিং মলগুলোই বেস্ট। কিন্তু যারা অনেক বেশি পরিমাণে শপিং করতে চান আপনাদের যেতে হবে পাইকারি দোকানগুলোতে। এই দোকান থেকে আমি সাইফান আর আবু বকরের জন্য ড্রেস নিয়ে নিলাম। কিন্তু থাইল্যান্ডের মধ্যে আমি যে কয়টা পাইকারি মানে মার্কেটের খোঁজ পেয়েছি সবগুলোই মোটামুটি ওপেন, মানে ওইখানে কোনো শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা নাই আমি যে কয়টার খোঁজ পেয়েছি। তো আর আমরা যেহেতু 2-4টা করে ছোটোখাটো জিনিস নিব, তাই আমরা আর ওই দিকে যাইনি, আমরা আমাদের এই দিকে থাকাটাই ফ্লেক্সিবল মনে করেছি। তবে এখানে কার্ড পাঞ্চ করার ক্ষেত্রে আমাদের বেশ বিড়ম্বনা পেতে হয়েছে, সব মেশিন আমাদের কার্ডগুলো নিচ্ছিল না, কোনো মেশিন অ্যাকসেপ্ট করছিল, কোনো মেশিন করছিল না। এতে আমরা খুব বেশি বিরক্ত হয়েছি, কারণ আমরা খুব লিমিটেড আমাদের ডলারগুলো কনভার্ট করেছি। আমরা চেয়েছি কার্ডের মাধ্যমে যদি পারচেসগুলো করা যায় সেটা আমাদের জন্য খুবই ভালো হতো, কিন্তু বেশ কিছু দোকানে আমাদের কার্ডগুলো আটকে গিয়েছে, তখন আমাদের বেশ বিড়ম্বনার শিকার হতে হয়েছে। তবে আমার মনে হয় যারা কার্ডে এন্ডোজমেন্ট করে নিয়ে যান সেই ক্ষেত্রে একটা ব্যাংকের কার্ড বা একটা কার্ড নিয়ে না যাওয়াটাই বেটার। 2 থেকে 3টা কার্ড থাকলে সাথে একটা কাজ না করলে আরেকটা কাজ করবে, এরকম একটা ফ্লেক্সিবিলিটি থাকে। এই দোকানটাতে ছিল সব মেয়েদের ড্রেস। আমরা এখান থেকে সাইবার জন্য একটা ড্রেস নিয়েছি,
সাইবার ড্রেসটাও আমার খুব বেশি পছন্দ হয়েছে। এই পিঙ্ক কালার মাঝখানের কোটিওয়ালা ড্রেসটা নিয়েছি। তারপর আমরা চলে এসেছি এখানে একটা ব্যাগের শপে। এখানে ছোট ছোট পার্স ব্যাগ পাওয়া যাচ্ছে। তো এখানে হচ্ছে নাম লোগো দিয়ে ব্যাগগুলো করা যাচ্ছে। ছোট বড় বিভিন্ন সাইজের ব্যাগ এখানে পাওয়া যায়। নাম আর লোগোগুলো তারা ফ্রিতে লাগিয়ে দিচ্ছে। মানে তাদের মার্কেটিং লেভেলটা দেখে আমার জাস্ট ওয়াও লেগেছে, খুবই ভালো লেগেছে। এখানে আমার শাশুড়ি মায়ের জন্য একটা পার্স নিয়েছি আর আমার মায়ের জন্য একটা ছোট্ট পার্স নিয়েছি। আর সেখানে আমরা আমাদের চ্যানেলের নাম দিয়ে লোগো আর নাম লাগিয়ে এসেছি। আমাদের বাংলাদেশে যেমন ফিক্সড প্রাইসের দোকান থাকে, 20 টাকা করে 10 টাকা করে বিভিন্ন চুলের ক্লিপ পাওয়া যায়, এখানেও কিন্তু সেম। এখানে 20 বাদ করে ওরা বিভিন্ন প্রোডাক্ট সেল করছে। আমি সেখান থেকে কিছু চুলের ব্যান্ড নিয়ে নিয়েছি। এখন আমাদের যেটা কেনা বাকি সেটা হচ্ছে আমাদের লাগেজ। আমরা লাগেজ খুঁজছি, কিন্তু এখানে লাগেজের দাম অনেক বেশি চাইছে। আমরা আমাদের পছন্দ মতো যেগুলো পছন্দ হচ্ছে সেটা প্রাইজে আসছে না, আর আমাদের যে বাজেট সেই বাজেটের লাগেজ আমাদের পছন্দ হচ্ছে না। এই নিয়েও একটা ভীষণ ঝামেলায় পড়ে গেছি। তো বিভিন্ন অনেকগুলো দোকান আমরা প্রথম থেকে, সেগুলো সবগুলো হয়তো ভিডিওতে নেওয়া হয়নি। তারপরে পেস্ট কালারের লাগেজটা আমরা নিয়ে নিয়েছি। এই সময় আমাদের অনেকটা ইফতারের সময় হয়ে গেছে। আমরা প্রতিদিনই বিকেলের পরে বের হয়েছি যখন রোদের তাপটা একটু কমে গিয়েছে, কারণ দুপুরে যেই রোদ, এই রোদে আসলে বের হওয়াটা খুবই কষ্টকর একটা ব্যাপার। তখন আমরা আস্তে আস্তে সব আজকের মতো কেনাকাটা ক্লোজ করে দিতে চাচ্ছি, কারণ পা আজকে আর সাথ দিচ্ছে না। এখানে একটা ম্যাসাজ চেয়ার দেখতে পেলাম, এখানে বসে ম্যাসাজ নেওয়া হয়। তো এই ম্যাসাজ চেয়ারটা আমি আগে কখনো দেখিনি, তাই আমার একটু আগ্রহ লাগলো, দেখতে চাচ্ছিলাম এটা কিভাবে করে বা কিভাবে এটা কাজ করে। থাইল্যান্ডে প্রচুর ফ্রেশ ফ্রুটস পাওয়া যায়। থাইল্যান্ডের মানুষ প্রচুর ফ্রেশ ফ্রুট খায়, আর এখানকার ফ্রুটস আসলে খেতেও অনেক মজা। আমরা এই লাগেজটা নিয়েছি 4500 বাথ দিয়ে। কিছু কারণে অনেক বেশি প্রাইস, তারপরও লাগেজের কোয়ালিটিটা খুবই ভালো, তাই নিয়েছি। এখন আমরা গ্র্যাবের জন্য ওয়েট করছি। আপনাদের ভাইয়াকে বললাম যে আমরা এখান থেকে একটা ডাব নিতে পারি। সেক্ষেত্রে এখানে বিভিন্ন প্রাইজের ডাব ছিল। 250 ml দাঁড়াও। আমরা এখান থেকে 250 ml একটা ডাবের পানি নিলাম আর একটা কোকোনাট স্মুদিটা ভদ্রলোক খুব সুন্দর করে বানাচ্ছিল। আমিও একটু চামচে এখানে দেখে নিলাম কি করে বানায়, বাসায় গিয়ে ট্রাই করব। আমি ইফতারের পরে এটা খেয়েছি, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, এত বেশি টেস্টি ছিল। সত্তর বাত ছিল ডাবের পানি, আর স্মুদিটা ছিল 80 বাত। এই খাবারটা আসলে একটা প্রাণের শান্তি ছিল। ইউনিভার্সাল কোকোনাট দোকানটার নাম ছিল। গতদিন এমবিকেতে আপনাদের একটা শপ দেখিয়েছিলাম, স্কিন কেয়ার প্রোডাক্ট পাওয়া যায়, হার্ব কেয়ার। আজকে আমি প্লাটিনাম শপিং মলের নিচে সেম দোকানটা পেয়ে তো আমার মনটা খুশি হয়ে গেছে, কারণ গতকাল আমি খুব বেশি জিনিস নেইনি। আর যেই ক্রিমগুলো নিয়েছিলাম, কারণ একটা আননোন কোম্পানি ছিল আমার জন্য, রাতে ইউজ করার পরে আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। আমি এখন আরও কিছু নিতে চাইছি, কিন্তু আজকে আর নিতে পারবো না, বিকজ আমাদের গ্র্যাব চলে আসছে। আমার গাড়ি একদম গেটের সামনে দাঁড়ায় আছে, এর মধ্যে জাস্ট একটা ছোট্ট শর্ট নিয়ে আমি বের হয়ে যাব। আমি হয়তো নেক্সট ডেতে আবার আসবো। আপনাদের ভাইয়া অনেক চিল্লাপাল্লা করছে আমার সাথে, আমি কেন এখন এই দোকানটাতে ঢুকেছি। আসলে এখানে এই দোকানটা পেয়ে যাব আমি এটা ভাবতেও পারিনি। আমি খুব খুশি হয়ে গেছি, কারণ এমবিকেতে আমাদের আর যাওয়া হবে না। তবে এই প্লাটিনামে আমি আরেকদিন আপনার ভাইকে একটু পম্পাম দিয়ে নিয়ে আসব, কারণ এইখান থেকে কিছু প্রোডাক্ট আমার আবার নিতে হবে। থাকতো গরমে তো বেশি না থাকতো, ওই একদিনে ইয়েতে আইসা সিয়াম সেন্টারে আইসা সিয়াম সেন্ট্রাল প্লাটিনাম দুই ধরনের প্লাটিনাম এদিকে এমপিতে সব তন্ন করে করতাম।
এখন সন্ধে অনেকটাই চলে এসেছে। এই সময়তে বেশ ভালো ট্রাফিক থাকে ব্যাংকক সিটিতে। আমরা তো এখন ব্যাংকক সিটিতেই আছি। তো ট্রাফিক জ্যাম থাকলেও আমাদের দেশের মতো 15-20 মিনিট লেগে থাকে না, এই 2-4-5 মিনিট সর্বোচ্চ। এই বেশি আমি কখনো কোনো ট্রাফিক সিগন্যালে এখন পর্যন্ত পড়িনি। তো আমরা এখন আবার খাওসানের উদ্দেশ্যে রওনা হয়েছি, চলে যাব খাওসানে। সেই শব্দ দূষণের জায়গা, সন্ধ্যা হচ্ছে আর আস্তে আস্তে খাওসানের শব্দ দূষণ শুরু হবে। রাস্তার এই সুন্দর সিনারিগুলো আমরা খুব বেশি উপভোগ করছি। থাইল্যান্ডের এই টেরাকোটার বাড়িগুলো না খুবই সুন্দর লাগে দেখতে। এখানে রাজার একটা বাড়ি আছে, আমার খুব ইচ্ছে ছিল এখানে যাওয়ার, জানি না যেতে পারবো কিনা। আমি একটু আজানের শব্দও শুনতে পেয়েছি। তবে থাইল্যান্ডে আমি বেশ কয়েকটা জায়গা দিয়ে আমি আজানের শব্দ শুনেছি, তার মানে এখানে আশেপাশে অনেক মসজিদ আছে। এই তো চিরচেনা সেই খাওসানের আবার সেই জিগজ্যাগ লোকজন, হাউকাউ চিল্লাপাল্লা শুরু হয়ে গেছে। রাতের খাওসানের রূপ আবার ফিরে আসছে। তো এখন আমরা চলে যাব হোটেলে সোজা। হোটেলে যেয়ে আমরা রেস্ট নিব, রেস্ট নিয়ে পরে আমরা রাতের খাবারের জন্য বের হব। রাতে কী খাওয়া যায় সেটা নিয়ে ভাববো। এখন পা দুটো পুরো ব্যথা হয়ে গেছে সারাদিন এই প্লাটিনামে হাঁটতে হাঁটতে। তো এই ছিল আজকে আমাদের প্লাটিনাম শপিং মলের কিছু মুহূর্ত, যেটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের সাথে এসব বিষয়গুলো শেয়ার করতে আসলে বেশ ভালো লাগছে। থাইল্যান্ডে এসেছি আজকে আমাদের 3 দিন পার হয়ে গেল। আসলে ভালো মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি পার হয়ে যায়, কিভাবে মানুষ তা নিজেও জানে না। খারাপ সময়গুলো সহজে পার হতে চায় না। তো ঘুরতে আসার মুহূর্ত অবশ্যই ভালো মুহূর্ত, অনেক মেমোরিজ, অনেক কিছুই আসলে নিয়ে যাব যখন ফিরবো ইনশাআল্লাহ বাংলাদেশে। তো আজকে আমাদের 3 দিন, আমরা আরও 3 দিন আছি থাইল্যান্ডে। আশা করছি পরবর্তী ভিডিওগুলো আপনাদের সাথে আমি সুন্দর করে প্রেজেন্ট করতে চেষ্টা করব। আমি সবসময় সব ভিডিওতেই বলে থাকি, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, আমি ভালো এডিটিং করতে পারি না। আমি নিজের সামনে যতটুকু দেখি, আমি যতটুকু এক্সপেরিয়েন্স করতে পারি, আমি সেইটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার কোনো ছোটোখাটো ভুল বা কোনো কিছু দেখলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আমার ভুলগুলো শুধরে দিতে। টুরিস্টদের ইয়া তো এই জন্য এখানে কমে কিছু পাওয়া যায়। আসলে খাওসানের এই রোডটাতে আমি আজকে 3 দিন যাবত দেখছি, এই রাতের চিত্র না একই রকম, এখানে পরিবর্তন তেমন কিছুই না। প্রতিদিনই সন্ধ্যা হলেই এখানে ক্রাউডিং শুরু হয়, লোকজনের আনাগোনা শুরু হয়। রাত যত বাড়বে এখানে ক্রাউডিং ততই বাড়বে। তো আমাকে এখানে আমাদের হোটেলে ঢোকার পথেই একটা ট্রাভেল এজেন্সি আছে, ওরা এখানে ব্যাংককের মধ্যে যত রকমের ট্যুরের ইয়াগুলো আছে, যেমন পাতায়া বা ক্র্যাবি, এসব জায়গায় ওরা ট্রান্সপোর্টের সার্ভিস দিয়ে থাকে, এয়ারপোর্ট পিক আপ ড্রপের সার্ভিস ওরা দিয়ে থাকে। তো আমাকে এখানে বসিয়ে রেখে আপনাদের ভাইয়া গেছে 7-Eleven-এ আমাদের রাতের খাবার আনতে, কারণ ও বলতেছে আমি এখন রুমে গেলে আমার আর পায়ের অবস্থা ঠিক থাকবে না, রাতে আর বেরোতে পারবো না, তাই এখনই রাতের খাবারটা নিয়ে আসবো। তাই আমি এখানে বসে ওর জন্য অপেক্ষা করছি, আর আপনাদের ভাইয়া গেছে খাবার আনার জন্য। রুমে চলে এসেছি, এই হচ্ছে আমাদের রাতের খাবার। আপনার ভাইয়া 7-Eleven থেকে চিকেন রাইসের সেট নিয়ে এসেছে, সেট মেনু যেটা, আর ম্যাকডোনাল্ডস থেকে একটা পাই এনেছে, আর এনেছে কিছু চিপস, কিছু ড্রাই ফ্রুট যেগুলো আমরা রাতে ক্ষুধা লাগলে খেতে পারবো, এনেছে তার জন্য একটা রেড বুল। এই হচ্ছে আমাদের আজকে সন্ধ্যা, এখন কিছুটা খাবো, কিছুটা সেহরির জন্য রেখে দিব। আর সব শেষে এই হচ্ছে আমার গত 2 দিনের শপিং। আপনাদের ভাইয়া বলতেছে তুমি তো আমাকে ফতুর করে দিতে আসছো থাইল্যান্ডে, বাসাটারে তো পুরা মানে বিছানাটা পুরো দোকান বানায় ফেলছো, এগুলো নিয়ে একটা দোকান খুলে বসতে পারবা। কিন্তু দেখেন কারো ভাগে কিন্তু 1-2টার বেশি পড়বে না, অথচ সবার জন্য 1-2টা করে নিতে নিতে আসলে টুকটাক অনেক কিছু নিয়েছি। এই 2টা সেম স্যান্ডেল নিয়েছি, একটা মার জন্য একটা শাশুড়ির জন্য। এখানে লিপস্টিক নিয়েছি বেশ কয়েকটা, ওই কাজিনদের বান্ধবীদের সবারই 1-2টা করে দিতে দিতে থাকবে না কিছুই। তসবি নিয়েছি, আর হচ্ছে শাশুড়ির জন্য সানগ্লাস, আর এটা আমার ছোট বোনের একটা রিকোয়ারমেন্ট ছিল। আর এই সাবানগুলো গতকালকে নিয়েছিলাম, সাবানগুলো সবারই একটা করে দেওয়া হবে। এখানে পাপায়ের সোপ আছে,
এটাও ছোট বোনের রিকোয়ারমেন্ট ছিল, ওর জন্য একটু বেশি জিনিস নেওয়া হয়েছে। ও বলে দিয়েছিল আমাকে কি কি জিনিস ওর জন্য নেওয়া লাগবে থাইল্যান্ড থেকে। আর এখানে সেম স্যান্ডেল নিয়েছি, আমরা সব কাজিনরা একরকম পরবো, আমি, আমার বোন, আমার কাজিন। আর এখানে আবু বকর আর সাইফানের শুজ আছে, আবু বকর আর সাইফানের জন্য সেম শুজ নেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে আমাদের 4 বোনের জন্য একরকম। আর এখানে গতকালকে দুনকি থেকে আমি গ্রিন টি নিয়েছিলাম, সেই গ্রিন টি দেখেন টুকটাক করে কিন্তু কারো ভাগে খুব বেশি জিনিস পড়বে না, কিন্তু দিন শেষে জিনিস কিন্তু এতগুলো হয়েছে। এগুলো গতকালকে এমবিকে থেকে এনেছিলাম আপনার ভাইয়ার জন্য। আপনার ভাইয়া নিয়েছে 3 জোড়া শুজ, তার মধ্যে আপনার ভাইয়ার আর আমার সেম শুজ আছে। ওই ব্ল্যাকটা হচ্ছে আপনার ভাইয়ার আর আমার সেম, আর এই 2-3টা হচ্ছে তার আলাদা। এই যে এই শুজটা হচ্ছে আপনার ভাইয়ার আর আমার সেম নিয়েছি। এই হলো আমার গত দিন আর আজকের দিন, এই 2 দিনের শপিং। আর খুব বেশি কিছু কেনাকাটা করব না, একদিন যাব খালি যে ওর বাকি যে জিনিসগুলো আছে নিয়ে নেব। সব কিছু শেষ করে ফ্রেশ হয়ে এখন রাতের খাবার খেয়ে শুয়ে পড়বো। রাত বেজে গেছে প্রায় 2টার মতো, এক ঘুম দিয়ে উঠছি আমি অলরেডি। এখন খাওয়া দাওয়া শেষ করে এখন আরেকটা ঘুম দিব, ইনশাল্লাহ সকাল হয়ে যাবে। এটা ছিল আমাদের ক্যানের সার্ডিন ফিশ ছিল, ওই রাইসের সাথে একটু মিক্স করে খেয়ে ফেলি আর কি। 7-Eleven না থাকলে যে কিভাবে বেঁচে থাকতাম এটাই মাঝে মাঝে চিন্তা করে পাই না। আসলে থাইল্যান্ডে আসার পরে বেশ কষ্ট হয়ে গেছে। আর সেহরিতে আমি এই চিড়াটা ভিজিয়ে রাখছি, রাতে চিড়াটা খেয়ে ফেলবো, রাতে আর ভাত খাবো না সেহরিতে। আমি বাংলাদেশ থেকে চিড়া নিয়ে আসছিলাম, যে কি খাবো জানি না, সারভাইভ করার জন্য। আর এই হচ্ছে আপনাদের ভাইয়ের রেড বুল, আমাকে একটু ঢেলে দিছে, এটা খাওয়ার উপযুক্ত আমি এখনও হইনি। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।